চারপাশ থেকে একযোগে আসা রকেট আর ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে এখন ইসরায়েল যেন এক যান্ত্রিক খাঁচায় বন্দী। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, আছে হুথিও, আর তার মাঝখানে ইসরায়েলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই চালাতে হচ্ছে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা। যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত আয়রন ডোম ব্যবস্থা এবার নতুন রূপে হাজির হয়েছে, কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না। ইসরায়েল পরীক্ষামূলকভাবে দুটি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করেছে, যেখানে প্রতিটিতে ছিল 20টি করে ইন্টারসেপ্টর। উদ্দেশ্য ছিল চারদিক থেকে আসা রকেট, ড্রোন, এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা। নতুনভাবে যুক্ত হয়েছে এই মুহূর্তে বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ ও ভয়ঙ্কর স্থানটির নাম ফিলিস্তিনের গাজা। নির্বিচার নিহতজনদের মাঝেও আলাদাভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছে গাজার শিশুদের। গেল 1.5 বছরে ইসরায়েলবাদীদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 50,000-এর বেশি ফিলিস্তিনি, যার মধ্যে শিশুই 17,000-এর বেশি। গাজার জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সংখ্যাতে এত শিশুর মৃত্যু আর দেখেনি বিশ্ব। প্রতিদিন অন্তত 100 শিশু হতাহত হচ্ছে ইসরায়েলি হামলায়। বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে জানা যায়, গাজায় গড়ে প্রতি 45 মিনিটে নিহত হচ্ছে একটি শিশু। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থাগুলোর তথ্য বলছে,